এর আগে যদি মৌত চলে আসতো অনেক ভালো হতো। হ্যাঁ, ভালো হইতো যে বাংলাদেশও বৃদ্ধাশ্রম আছে। কি আছে না নাই? হ্যাঁ আছে। নাইলে আমরা তো চিৎকার দেই, মনে চায় একা একা কাঁদি, মনে চায় ওই দিনে এই দিনের আগে মরা যেতাম তো ভালো হতো। ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এর আগে যদি মৌত চলে আসতো অনেক ভালো হতো। হ্যাঁ, ভালো হইতো যে বাংলাদেশও বৃদ্ধাশ্রম আছে। কি আছে না নাই? হ্যাঁ আছে। মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এর আগে আমাদের মৌত ভালো ছিল। এই দৃশ্য দেখার আগে, এই দৃশ্য দেখার আগে মা বাবাকে কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবাকে কি করে বড় বড় চোখ দেখায়, মা বাবার সাথে কি করে কর্কশ ভাষায় কথা বলে, মা বাবার সাথে কি করে সন্তান বেয়াদবি করে। বুঝা গেল সন্তানের দোষ এমন না, মা বাবারও দোষ আছে। সে তার দায়িত্ব বোঝে না। সে যদি দায়িত্ব ঠিক করতো তাহলে আল্লাহর কথাই সত্য ছিল। আল্লাহর কথা কি সত্য? আস্তাহ আল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, তোমার আর সৃষ্টি সম্পর্ক আমি ঠিক করে দেব, আমি ঠিক করব। নিজেরটা বোঝে নাই তো সন্তানেরটাও বোঝে না। নিজেরটা আমরা বুঝি নাই, নিজের দায়িত্ব বুঝি না, এই জন্য সন্তানেরটাও বুঝি না, আমরা সন্তানেরটাও বুঝি না। এই জন্য মা বাবা সন্তানকে ইজ্জত করতেও জানে না, আপনজনকে ইজ্জত করতে জানে না। কোরআনের শিক্ষা আছে, আল্লাহ রাসূল শিখাইছে ভাই ভাইয়ের সাথে কিভাবে মিলবে, ভাই বোনের সাথে কিভাবে মিলবে, সবকিছু শেখানো আছে। ইসলাম তো মানুষকে ঠিক করার একটা জিনিস, যে মানুষ ঠিক সব ঠিক, মানুষ ঠিক, মানুষ বিগড়াইলে সব বিগড়াইয়া যাবে, সব বিগড়াইয়া যাবে। মানুষ বিগড়াইয়া গেল সব বিগড়াইয়া যাবে। 2 দিন পর পর দেখবেন নতুন নতুন জিনিস বাহির হয়ে আসবে, ওইটা নিয়ে কয়েকদিন কাউতাল চলবে, ঠিক না? এরকমই হবে। মানুষ ঠিক সব ঠিক, মানুষ ঠিক না কিচ্ছু ঠিক না। এই জন্য নবীরা এসব মানুষকে ঠিক করতে চেয়েছে। দোষ এটা সন্তানদেরও না, দোষ মা বাবারও। আমরা শিখাই নাই সন্তানকে, আমরা শিখাই নাই। ও মেরে দোস্ত, সত্য কথা কসম খোদার লেখা রাখেন, আপনার আমার হিসাব নিতে হবে না। আল্লাহ আপনার আমার হিসাব দিয়ে আপনাকে আমাকে ধরবে না, ধরতে হবে না। আদার হিসাব দিয়ে আপনাকে আমাকে পেঁচায় ফেলবে। আদার হিসাব, আউট হিসাব দিয়ে আপনাকে পেঁচাবে, বলবে তোর জীবনের হিসাব পরে রাখ। 50,000 বৎসর তো এমনি শুধু শুধু লাগবে না। কি মনে করেন 60 বৎসরের হিসাব নিতে কতদিন? 50,000 বৎসর। আপনি কি ভাবছেন ফেরেশতারা বুঝি এটা ওরকম যে ফাইল দিয়ে আসলেন, কোনো খবরই নেই, 6 মাস পরে গেল, ও আচ্ছা এতদিন আগে দিয়ে গেছেন, ওটা তো টেবিলই পড়া আছে। এরকম থাকবে না, এরকম হবে না। আপনার ফাইল রানিং থাকবে, হিসাব কষাইতে 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 কন্টিনিউ কাজ চলতে থাকবে। তারপরে যে 50,000 বৎসর পরে শেষ হবে, 60-70 বৎসরে। কি ভাবছেন? এমনি সত্য এটাই। মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন। হয়তো আপনারা ভাবতে পারেন তোমরা এই বিদ্যা কই পাইলা, আমরা তো খুঁজে পেলাম না। আপনি পাবেন কোত্থাকা, ঠিক না? মরুভূমিতে তো সব কিছু পাওয়া যায় না, ঠিক না? আপনি হয়তো মরুতে আছেন, অথবা কোনো মেরুতে আছেন। সব মেরুতে সব জিনিস পাওয়া যায় এরকম না। কোনো মেরুতে 6 মাস দিন, কোনো মেরুতে 6 মাস রাত্র। রাত্রের মেরুতে থেকে যদি আপনি দিন তালাশ করেন তো দিন কোত্থেকে পাবেন? দিনের মেরুতে থেকে যদি রাত্র তালাশ করেন তো কোত্থেকে পাবেন? আপনি মিডলে থাকেন, তাইলে দিনও আসবে রাতও আসবে, দিনও আসবে রাতও আসবে, সব আসবে। আপনি পাবেন খুঁজা, আপনি তো আসেনই ওই জায়গায়। আপনি ওই দিন চলে গেছেন নরওয়েতে, যেই দিন সূর্য ওঠে আর ডোবে একসাথে, দেখবেন ডুবতেছে আবার দেখবেন ধাক্কা দিয়ে উঠতেছে। নরওয়ে একটা দিন আছে এরকম, যেই দিন দেখতে সারা দুনিয়ার থেকে লক্ষ লক্ষ না কোটি কোটি পর্যটক যায়। একদিনের কামাই সারা বৎসরের কামাই হয়। একটা দিন আছে
চলেন, আমি দেখাইছি, আপনারও দেখাইছেন। সূর্য ডোবে আবার ধাক্কা দিয়ে উঠতেছে। তো ওইখানে থাকলে তো আপনি এটাই দেখবেন, ঠিক না? এই জন্য শিখি, সত্য এটাই। আপনার আমার শত বড়ই আমি দায়িত্বশীল বলি, সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। সবচেয়ে বড় দায়িত্ব হলো আমার সম্পর্ক আল্লাহর সাথে ঠিক করা। ঠিক হয়ে যাবে, বাকিগুলো ঠিক হয়ে যাবে। আজকে বাকিগুলো ঠিক না। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ঠিক না, কেননা সে আল্লাহর সাথেই ঠিক না। আপনি ফজর পড়েন না, আপনার সন্তান কোত্থেকে ফজর পড়বে? সত্য এটাই, সত্য এটাই। আপনি ফজর পড়েন না, সে কোত্থেকে ফজর পড়বে? যখন আপনিও পড়েন নাই, দিনের শুরুতেই আল্লাহর সাথে বেকা আপনি, তো সারাদিন সোজা হবে তো হবে কি করে? সারাদিনও থাকবে বেকা, সারাদিনও বেকা, সারাদিন বেকা। থানভী রহমতুল্লাহ নাস্তা খেতে পড়ছেন, তো মুরগি আইসা রুটি নিয়ে গেছেন, মুরগির রুটি নিতে দেখা পুকুরে আইসা মুরগির উপরে জাপ দিয়া পড়ছেন যে বাপ পাক তো আমার, তুই কই নিয়ে যাস? ঠিক না? এত ছোট হইয়া আমার বাপ তুই নিয়ে যেতেছস। তো মুরগি ঠোঁটে করে রুটি নিয়ে দৌড় দিছে, তো ওইটা দেখা কুকুরে মুরগির উপরে ঝাঁপায়া পড়ছে। তো থানভী রহমতুল্লাহ বলতেছে, দোষ তো আমারই হয়েছে, এরশাক না পড়ে নাস্তা খেতে চলে আসছি, রাখছেন এরশাকে চলে গেছেন। ভুল তো আমিই করে আসছি, এখানে তো ভুল হয় না, ভুল ওইখানে হয়েছে। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। আমরা শিখি নাই, শিখা উচিত ছিল। যতটুক সময় পক্ষে নেওয়ার দরকার ছিল নিয়ে নেওয়া দরকার ছিল। আমরা আপনাদের বিরোধিতা চাই না। আপনি তো সব টেকনিক দিয়ে করতে চান, আমরা অটো করাইতে চাই। টেকনিক দিয়ে না, টেকনিক দিয়ে কতক্ষণ চলবেন? টেকনিক কতক্ষণ কাজ করবে? আমরা তো অটো চাইতেছি যে আল্লাহর পক্ষ থেকে হইতে থাকবে। আপনি তো চাইতেছেন তাবিজ দিয়া হোক, আপনি তো চাইতেছেন পানি পড়া দিয়া হোক, আপনি তো চাইতেছেন লবণ পড়া দিয়া হোক, আপনি তো চাইতেছেন কি চিনি পড়া দিয়া হোক, তেল পড়া দিয়া হোক, ঠিক না? আমরা চাইতেছি আল্লাহর পক্ষ থেকে হোক। ভুল তো চাই না, ভুল তো চাই না, সঠিকই তো চাইতেছি। আল্লাহর পক্ষ থেকে যেটা হবে ওটা পারফেক্ট হবে, নিখুঁত হবে, ভুলহীন হবে। ওটার ভিতরে কি বলে স্থায়িত্ব থাকবে, চিরদিনের জন্য হবে, সাময়িকের জন্য না। সত্য এটাই। এই জন্য দায়িত্ব সবচেয়ে বড় নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। দায়িত্ব সবচেয়ে বড় আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ঠিক করা। তাইলে ঠিক হয়ে যেত। বাচ্চা হইতে দেরি নাই, আপনি না নাম রাখছেন সুন্দর, না প্রাথমিক শিক্ষা যেটা দেওয়ার দরকার ওটা দেন নাই, ঠিক না? মুসলমান হওয়া সত্ত্বেও আপনি দেন নাই, তা আপনার ছেলে কোত্থেকে হবে? এই জন্যই তো উপকার পাই না। সবাই বুজুর্গ তালাশ করে, বুজুর্গ কোথায় এটাই জানে না। রাগ হয়ে যাবেন বললে? আমাদের ঘরের নাবালক ছেলেরা বুজুর্গ, এরা মাসুম, এদের কোনো পাপের ছোঁয়া নাই, এরা হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আপনি তো বুজুর্গ সারা দেশে টোকায় বেড়াইতেছেন, বুজুর্গ কোন জায়গায় আছে? ঠিক না? বুজুর্গ তো আপনার ঘরেই আছে, কিন্তু হ্যাঁ ওরে শিখাইতে তো হবে, তাইলে না ও শিখবে। ওরে শিখাইছেন, এমন জিনিস শিখাইতেছেন যার কারণে ও বুজুর্গ নাই, ও কোত্থেকে দোয়া করবে? ও তো আল্লাহ শিখে নাই। শুধু শুধু কি লেখা আছে কিতাবে? যেই মা বাবা সন্তানের মুখে কালেমা ফুটায়, আল্লাহ বলে ফুটায় দিতে দেরি, আমরা তোমাদের দুইজনের জন্য জান্নাত লিখতে দেরি করি না। আপনি কি মনে করেন? হ্যাঁ, 24টা অক্ষর ফুটায় দিতে জান্নাত মিলে? আপনি সাধারণ ভাবতেছেন? উচিত ছিল, শিখার নাই। যা শিখাইছেন তাই হইতেছে, এখন তাই আপনার মিলতেছে। হ্যাঁ, কেমনে যে বুঝাইলে আপনারা বুঝবেন, কেমনে যে বুঝাইলে সমাজ গ্রহণ করবে, এটাও জানি না। এলোমেলো এতটুকুই হয়েছে যে এখন এলোমেলোতেই সবাই বিশ্বাসী। কি এলোমেলোতেই আমরা কি বিশ্বাসী? এলোমেলোতেই বিশ্বাসী।
এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো আপনার আর আমার আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক ঠিক করা। বাকি সম্পর্ক এমনি ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো। কিভাবে বাঁচাবো, কেমনে সম্পর্ক হবে ওটা জানেন, শিখেন। আর আল্লাহ রসুলের সাথে সম্পর্ক গড়া কোনো কঠিন না, সহজ। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো কোনো কঠিন না, সহজ। আল্লাহ সহজ করছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আগেও বলছি, এখনো বলি, মানুষ মানুষের কাছ থেকে নিজের ইচ্ছা মতো চায়। কি ইচ্ছা মতো চায়। আল্লাহ বন্দার কাছে ইচ্ছা মতো চায় না, আল্লাহর ইচ্ছা মতো না। আল্লাহ বন্দাকে বলে তোর সাধ্য অনুযায়ী, যতটুক তোর ক্ষমতা আছে, যতটুক তুই পারিস এতটুক কর। আবার পারফেক্টও চান না, নকল চান। নকল কি, যেটা দুনিয়ায় কোনোটাই গ্রহণযোগ্য না, নকল চান। নকল। আমার রসুল যেমন করছে এমন কর, যেইভাবে করতে বলছে ওইভাবে কর। আপনি পারবেন আল্লাহ রসুল যেইভাবে করছে ওইভাবে করতে? সম্ভব? অসম্ভব জিনিস। কিন্তু আল্লাহ বলতেছে নকল করো, তাইলেই চলবে। কি করো? নকল, বোঝেন? অনুসরণ করো, অনুকরণ করো, তাইলেই চলবে। এটুকুই গ্রহণযোগ্য। এই জন্য উচিত ছিল শিখা, জানা, করা, তাহলে সব কিছু ঠিক হয়ে যেত। আজকে কিছুই ঠিক নেই। আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দিন, ভাবারও তৌফিক দিন। বুঝও দরকার, ভাবও দরকার। বুঝও দরকার, ভাবও দরকার। বুঝও দরকার, ভাবও দরকার। চিনাও দরকার, জানাও দরকার। চিনাও দরকার, জানাও দরকার। তাহলে সব ঠিক হয়ে যেত, সবকিছুই ঠিক হয়ে যেত। এই জন্য ইসলামের প্রত্যেকটা জিনিসকে বুঝাইছেন, প্রত্যেকটা জিনিসকে শিখাইছেন। কতটুক নিতে হবে এটাও শিখাইছেন, কতটুকু দায়িত্বের পরিধি কতটুকু এটাও শিখাইছেন। বেশি দায়িত্ব না, পরিধিও ছোট, সহজ। আল্লাহ করুক, বুঝে আসুক। প্রস্তুতি নেওয়ার জন্য এই জীবনটা, প্রস্তুতি নেন। কখন ডাক কার চলে আসবে কেউ জানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দরভাবে বুঝেছে। নাইলে মেরে দোস্ত, দেখেন বাড়িওয়ালার আপনার আইডি দেখবে, আপনার ভিজিটিং কার্ড দেখবে, আর চোখের পানি দিয়া বুক বাসাবে। আর আপনার এই আইডি সাইডি, এই পরিচয় সরিচয় খবরে কাজে দেবে না। আপনাকে ওইখানে বসে বুক করতে হবে পারফেক্ট যেটা, ওঠে সত্য যেটা, ওটা কি বুক করতে হবে। এই জন্যই কোরআন বলছে, একটা শব্দ আছে কোরআনে, তাকনিজুন। তোমরা যা গাট্টি মানছো এটাই তোমাকে বুক করতে হবে। যা জমা করছো এটাই তোমাকে বুক করতে হবে। আজকে হাজারো লোক ছুটে আসে, ওই দিন একজনও ছুটে আসবে না, একজনও আসে। এই জন্য শিখেন, শিখেন, শিখান। নিজেকে আগে বাঁচান, তারপরে পরিবার পরিজনকেও বাঁচান। বাচ্চা কাচ্চাকে শিখান, বাচ্চা কাচ্চাকেও শিখান। ভুল থিওরি মনে করেন না, পাইবেন না যে আমরা ভুল বলতেছি, আপনারা সত্যে আছেন। আর দুনিয়া অনেক কিছু দেখাইতেছে, আরো অনেক কিছু দেখাবে, এটাই সত্য। অনেক কিছু দেখাবে, বাচ্চা কাচ্চাকেও শেখান। একটা সময় পর্যন্ত শেখান, তারপরে না শেখান কোনো কিছু আসে যায় না। কিন্তু একটা সময় পর্যন্ত শেখান, শিখান একটা সময় পর্যন্ত, জানান এদেরকে একটা সময় পর্যন্ত, কাজে দিলে। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, আমরা যেন আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, রসুলের সাথে করতে পারি। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর যত পদ্ধতি আছে ওগুলা যেন ব্যবহার করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। নাইলে এগুলা বইলা বইলেই করা হবে। কোরআন এটাও বইলা দিছে, তুমি ভাইবো না আমরা তোমাকে না জানায় সবকিছু করতে থাকবো, না জানাই করবো। তখন তুমি চিৎকার দিবে, ইয়া লাইতানি আতানা, তুমি চিৎকার দিবে,
রব্বানা ইন্নানা আতানা সাদাতানা, তুমি বলবে এটা এটা করছিলাম তার জন্যই শাস্তি, ফেরেশতারা বলবে এটার জন্যই তোর এই শাস্তি। তোমাকে বইলা কয়া দেওয়া হবে। কোরআন স্পষ্ট করছে। চিৎকার তো দিব, হয়তো আজকে দিব না, একদিন দিব, ইনশাআল্লাহ দিবে। চিৎকার বাহির হয়ে যাবে, রব্বানা ইন্নানা আতানা, এটা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। কোরআন সত্য, চিৎকার দিবে ওই দিন।